ঘরে থাকা বেসিক কিছু মশলা দিয়ে আমি আজকে চিকেন প্রিপারেশনটা তৈরি করব। একদম ঘরে থাকার মশলা, শুধু একটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আমার ঘরে থাকে, আবার অনেকের ঘরেও থাকে, আবার কারো ঘরে থাকেও না। তবে শুধু এই সামান্য এই একটা ইনগ্রিডিয়েন্টস চেঞ্জের কারণে মাংসের টেক্সচার, কালার, টেস্ট টোটালি চেঞ্জ হয়ে যায়। আপনারা একবার দেখুন, অবশ্যই ভালো লাগবে। আশা করি আপনাদের কাছে এটা। চলুন শুরু করা যাক আজকের রান্না। প্রথমে আমি চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 চা চামচ টক দই এবং 1 চামচ মিষ্টি দই, দুইটা একসাথে মিশিয়ে আমি দিয়েছি। তারপর দিয়েছি 1 চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ আদা বাটা, লবণ 1 চা চামচ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়া এখানে একটু কম ব্যবহার করেছি, কারণ পরবর্তীতে আমি ব্যবহার করব। 2 চা চামচ টমেটো সস, আর এই যে একটু ডিফারেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস যেটা আমি বলেছিলাম বেসিক মশলার বাইরে, এই সয়া সস 2 চা চামচ সয়া সস আমি ব্যবহার করেছি। এই সয়া সসই চিকেনের রান্নার প্রিপারেশনটা সম্পূর্ণ চেঞ্জ করে দেয়। আর দিয়েছি রাঁধুনি মাংসের মশলা। আপনারা যদি চান এই মশলাটা ব্যবহার না করে এটা তৈরি করতে পারেন। নর্মালি সাধারণত আমরা মাংস যেভাবে রান্না করি ঘরের মশলায়, আদা বাটা, গরম মশলা, এটা দিয়েও করে ফেলতে পারবেন। এই মশলাটা না দিলেও চলবে, আমার ছিল তাই আমি দিয়েছি, কারণ আমার তাড়াতাড়ি এটা রান্না করার কথা ছিল, এই জন্য আমি এটা করে দিয়েছি। আর সাথে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল, চাইলে আরেকটু দেওয়া যাবে। খুব ভালো মতো মেখে নেব, এবং মাখাটা যেন খুব ভালো হয়। চিকেনগুলো একটু মাঝখানে চিড়ে দিবেন, তাহলে মশলাটা ভালো মতো ঢুকবে। ফার্মের মুরগিতে অনেক সময় মশলা ঢুকতে চায় না এবং খেতে ভালো লাগে না ভিতরে মশলা না গেলে। আমি এটা 2 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে আমি চিকেনগুলা মশলা থেকে উঠিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে চিকেনগুলো আমি হাফ কুক করে নেব। বেশি চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। আমি আরও কিছু চিকেন ভেজে নেব। সব তো আর দেখানো যায় না, দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এই যে ভাজার পরে যে তেলটা থাকবে, সেই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। এই চিকেন রান্নায় আপনারা খেয়াল করে দেখবেন, আমি যখন মশলাগুলো দিব খুব একটা তেলের প্রয়োজন পড়ে না। আমি ম্যারিনেট করার সময় সরিষার তেল ব্যবহার করেছি, আর এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়েছিলাম। এই যে ম্যারিনেট করা যে গ্রেভিটা আছে সেটা আমি এখন এখানে দিয়ে দেব। খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি ভেজে রাখা চিকেনগুলো ঢেলে দেব। এই চিকেনগুলো ভাজার সময় অর্ধেক কুকড হয়ে যায়, আর এই গ্রেভির সাথে মেখে যখন আমি রান্না করব বেশি সময় লাগবে না, তখন বাকিটুকু হয়ে যাবে। খুব দ্রুত হয় এই রান্নাটি। ফার্মের মুরগি এভাবেও রান্না তাড়াতাড়ি হয়, আর একটু ফ্রাই করে ভেজে নিলে আরও তাড়াতাড়ি হয়। আমি গ্রেভির যে জলটা ছিল ধুয়ে বাটির, সেই জলটা অল্প পরিমাণ দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো ফুটে উঠলেই চিকেনটি রান্না হয়ে যাবে। এই চিকেন রান্নাটি খুবই মজাদার হয়। আমার আর একটু লবণের প্রয়োজন ছিল, আমি লবণ দিয়েছি। আপনারাও দেখে নেবেন, কারণ লবণটা অনেক সময় এক একজনের কাছে এক এক রকম ডিপেন্ড করে, কি কতটা লবণ খেতে ভালোবাসে। এই রান্নাটি, এই চিকেনের প্রিপারেশনটি আপনি যে কোনো খাবার দিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই মজাদার হয়। আপনি সকালে পরোটা দিয়ে খেতে পারেন, দুপুরে ভাত, পোলাও, মেহমান আসলে দিবেন, দেখবেন তারা খুশি হবে এবং জিজ্ঞেস করবে এই রান্নাটি কীভাবে হয়েছে। যদি আপনাদের ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ভালো লেগে থাকলে একটা শেয়ার, ফলো করবেন এবং একটা লাইক দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটির সাথে থাকার জন্য। যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো।